সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠে পরোটা বানালাম। ছেলের আবদার ছিল, রাত্রি বলে রেখেছিল যে আম্মু সকালে পরোটা বানিয়ে দেবে। তো পরোটা আর ডিম ভাজা, ডিম পোস্ট করতেছি। তো 2টা ডিম আমি কখনো একসাথে পোস্ট করিনি, আজকেই পোস্ট করলাম। তো দেখা যাচ্ছে মনে হচ্ছে কি হার্ট শেপ হয়ে গেছে। তো স্কুলে যাওয়ার আগে তো ওকে আমি নাস্তা খাইয়ে দিই, সবসময় এটা আমি করার চেষ্টা করি। ভালো আছে, আশা করছি তোমার সব ভালো আছে, সুস্থ আছো। তো বের হয়ে গেছি, 9:30 বেজে গেছে। তো বের হলাম, স্কুল থেকে চলে আসছি, বেশিক্ষণ নেই, 10-15 মিনিট হলো আসছি, ফ্রেশ হলাম, হাত মুখ ধুইলাম। তো আলিফকে স্কুল থেকে দিয়ে আসার পথে তো সকালেই তো নাস্তা টাস্তা করে গেছি, তো তেমন একটা ঝামেলা ছিল না। তো দেরি করে আসছি, আবার কিছু কাজ গুছিয়ে রেখে গেছি। তো আসার সময় দেখলাম কিছু মাছ নিয়ে বসেছে, তো জায়গায় জায়গায় মাছ নিয়ে বসে। তো আমি তো মাছ তেমন একটা ভালো চিনিও না, সেভাবে মাছ আনিও না। তো ভাবলাম একটু মাছ নিয়ে যাই ভাজা খাওয়ার জন্য। তো মাছ নিয়ে আসলাম অল্প স্বল্প। আর আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে, আলু পটল দিয়ে রান্না করব, এইটুকুই রান্না। আর পেঁয়াজ কুচি করেছি অল্প একটু, কারণ পেঁয়াজ কুচি করা ছিল ফ্রিজে, তাই আর বেশি করলাম না। আর যেহেতু রান্নাটা দ্রুত করতেছি, কারণ তোমরা জানো আলিফের স্কুল যে কোনো সময় ছুটি দিয়ে দেয়, ওদের টাইমটা আসলে এখন ওনারা মেনটেন করতে পারছে না, একটু সমস্যা হচ্ছে। তো বলছে যে আপনারা 11টার মধ্যেই স্কুলে থাকার চেষ্টা করবেন, তাহলেই হবে, এর বেশি আর কিছুই লাগবে না। তো আমি স্কুলে যাওয়ার আগে আবার একটু শরবত বানাবো। গতকালকের আগের দিন পরশু দিন একটা তরমুজ এনেছিলাম, সেই তরমুজটা অর্ধেক রয়ে গেছে, খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে একটু তরমুজের শেক করে দিই দুধ দিয়ে, তাহলে এটা খাওয়া হয়ে যাবে। আর বাচ্চারা তো শেক খেতে খুব ভালোবাসে, সেটা মিল্কশেক হোক, চকলেট মিল্কশেক হোক, আর যে কোনো মিল্কশেকই হোক না কেন। তো আমি ওটাকে একটু নতুনত্ব আনার জন্য তরমুজ দিয়ে করেছি। তো ওয়াটারমেলন মিল্কশেক এটার নাম দিতে পারো তোমরা। তো খেয়ে নেব, আর আম্মুকে আর নেহাকে একটু দিয়ে দিব। আর ইয়ামিন তো আমার সাথেই আছে। ইয়ামিন এত কাজ ভালো লাগে না, শরবতটা খাওয়ার পর পরিচয়টা একটু ঠান্ডা হলো, ভালো লাগতেছে না। তো ইয়ামিনকে খাইয়ে দিলাম। তো ইয়ামিনকে দিছি আমি স্কুলে যাওয়ার আগে, কারণ আমি স্কুলে বের হইতে নিলেই তো ও কান্নাকাটি করবে, এই জন্য ওকে দিয়ে দিলাম। আর ছেলে অনেকদিন বলতেছিল লেচু খাবো লেচু খাবো, তো ভাবলাম দামটা একটু কমুক তারপরে কিনে। আসলে দেখলাম যে না, বাচ্চা খুব করতেছে, তো ওকে একটু কিনেই দিই। তো লেচু কিনে আনলাম আসার পথে। তো আজকে আলিফ বলতেছিল আসার সময়, জামু আজকে একটা খুব দারুণ স্বপ্ন দেখছি। আমি ঘুমিয়ে দেখতেছি বাবা আইসা পড়ছে। তো আমিও আজকে সকালে একটা স্বপ্ন দেখছি, সেটা হচ্ছে গিয়ে ওর বাবা চলে আসছে, আমরা একসাথে বসে খাবার খাচ্ছি, আনন্দ করছি, কথা বলছি, মজা করছি। তো মানে এরকম একটা স্বপ্ন দেখছি, যদি স্বপ্নটা সত্যি হতো খুবই খুশি হতাম, কিন্তু আসলে এটা বাস্তব ছিল না, স্বপ্নই ছিল। তো স্বপ্নই হয়ে গেল। আর এখন হচ্ছে গিয়ে দুপুর টাইম, খাওয়া দাওয়া শেষ করলাম, ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়ার পরে। তো এখন খাবো হচ্ছে গিয়ে আম দিয়ে মুড়ি মাখা। তো আম মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে, জানি না কে কে খাও, তবে আমি খুব ভালো খাই। আমের সময় আসলে আমি আম মুড়িটাই বেশি খাওয়ার করি। তো এখানে ইয়ামিন গান শুনতেছে আর সে দুষ্টামি করতেছে, হাত দিয়ে সে নাচার করতেছে। তো খুব ভালো লাগতেছিল, বাচ্চা মানুষ খুব শয়তানি করে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা সবার কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।